নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7ই এপ্রিল 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী, রাত্রি 8টা 3 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। তারপরে একাদশী। নক্ষত্র পুষ্যা, সকাল 6টা 25 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত। তারপরে অশ্লেষা। সূর্যোদয় হবে 5টা 24 মিনিট 13 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 53 মিনিট 48 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 57 মিনিট 54 সেকেন্ড থেকে 8টা 31 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 34 মিনিট 4 সেকেন্ড থেকে 10টা 24 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 4 মিনিটের মধ্যে, বিকাল 3টা 21 মিনিট থেকে 5টার মধ্যে, সন্ধ্যা 6টা 36 মিনিট থেকে 8টা 41 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 11টা 14 মিনিট থেকে 2টো 20 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কোনো কাজ, শুভ কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল বা শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভদ্র স্বরূপ আচরণ আপনাকে বজায় রাখতে হবে। যে কাজ আপনি করছেন ভালোভাবে মন দিয়ে করুন, সেই কাজে আপনি সাফল্য পাবেন। ভাগ্যের ওপরে পুরোপুরি যেমনটা ভরসা করা উচিত নয়, তেমনি কাজকর্মের ওপরে আপনাকে চেষ্টাটা প্রচুর পরিমাণে করা বা কাজকর্মের জায়গায় মানসিকতাটাকে ধরে রাখা একান্ত প্রয়োজন রয়েছে। পিতামাতার আশীর্বাদে আপনার কোনো অসমাপ্ত কাজ আজকে সম্পন্ন হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরিরত ব্যক্তিদের আজকে ভালো কিছু সংবাদ প্রাপ্তি ঘটতে পারে। আইন সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকা একদম ভালো, বা আইন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকলে আপনারা যে কোনো বিপদের হাত থেকে বাঁচতে পারেন। আজকে কেউ আপনাকে কোনো কাজের সম্বন্ধে ভুল তথ্য দিতে পারে। আপনি নিজে সক্রিয় থাকুন এবং কাজের তথ্যগুলোকে ভালো করে যাচাই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পরিবেশটা আপনার পক্ষে থাকবে। ব্যবসা বাণিজ্যের পরিবর্তন আজকে লাভজনক প্রমাণিত হতে পারে। আপনি উচ্চ পদের কর্মকর্তাদের সান্নিধ্যে যদি কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে পজিটিভ ফল পেতে পারেন। বড় কোনো প্রকল্পের দায়িত্ব আজকে বাড়তে পারে। সরকারি সহযোগিতায় আপনাদের কোনো কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আজকে আপনি আধ্যাত্মিক স্থানে বা মনোরম কোনো স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। পরিবারের মধ্যে উত্তেজনা যদি বাড়ছিল, সেইগুলোর অবসান প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দের পরিমাণ বা সুখের পরিমাণ, আপনাদের মধ্যে টান ভালোবাসার পরিমাণটা আজকে বেড়ে থাকতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান, আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 4 মিনিটের মধ্যে করতে পারেন। এই সময়টা ভালো সময়। আপনি আজকের দিনে যদি কোনো চুক্তিপত্র বা টেন্ডার করতে চাইছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করার যে পরিকল্পনা, সেগুলোকে আজকে স্থগিত রাখতে হবে। আপনি রাজনীতির ক্ষেত্রে আজকে বেটার বা শুভ ফল পেয়ে যেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে যদি কিছু কাজের পরিবর্তন আপনারা করতে চাইছেন, সহসা করতে যাবেন না, কিছুটা সময় নিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 54, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। কাজের পাশাপাশি আপনারা পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে সাহায্য সহযোগিতা বা তাদের সমর্থন পেতে পারেন। পরিবারের মধ্যে বন্ধন আজকে অটুট থাকতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকে আপনারা পজিটিভ ফল পাবেন। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে, তাতে আপনারা একে অপরকে সাপোর্ট সহযোগিতা করতে পারেন।
আপনার যে সমস্ত ভাবনা রয়েছে সেই ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে ধৈর্য ধরে কাজকর্মের সম্পূর্ণ চেষ্টা করতে হবে। সময় মতো কাজগুলো আজকে শেষ করতে পারবেন। সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কোথাও যদি ভ্রমণ করার ইচ্ছে আপনাদের জাগছে, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা পরিকল্পনা করতে পারেন। রাজনীতিতে আপনি জনসাধারণের সমর্থন আজকে বিপুল পরিমাণে পাবেন। ভেবেচিন্তে যদি নিয়ম নীতি মেনে কোনো কাজ করেন, সেই কাজ আপনাদের সম্পূর্ণ হতে পারে। মীমাংসা করা কোনো জিনিস আজকের দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তার কারণে আপনারা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। বিভ্রান্তিতে কোনো প্রকারে পড়তে যাবেন না। বাড়ির কোনো দামি জিনিসপত্র আজকে চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অন্যের কাজের ওপরে নিজে মাথা ঘামাতে যাবেন না, বা অন্যের কাজ নিয়ে নিজের মাথা ব্যথা করা, এটা কিন্তু সবথেকে বড় ভুল। যার সমস্যা তাকে সলভ করতে দিন। আপনি নিজে আপনার নিজের দিকটা ভাবনা চিন্তা করে এগোতে থাকুন। যানবাহন কেনাকাটির যদি ইচ্ছে জাগছে, সেইগুলো আজকের দিনে বাতিল রাখতে হবে। আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আজকের দিনে পুরস্কৃত হওয়ার চান্স প্রবল থাকবে। পরীক্ষায় আজকে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। পরীক্ষার ফলটাও আপনাদের দুর্দান্ত হতে পারে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে যদি আজকে কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, সকাল 11:14 থেকে 12:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কিন্তু লাভের অঙ্কটা বাড়িয়ে তোলার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। লাভের অঙ্কটা যতটা বাড়াতে পারবেন, অর্থনৈতিক দিকে ততটা আপনি গতি পেতে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিন আপনাদের একটু ভাবনা চিন্তা করে এগোনোর দিন। যে কোনো কাজের বিষয়ে যদি আপনারা বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিয়ে কাজকর্মগুলো করেন, তবে অবশ্যই আপনি সেই কাজ থেকে উপকারী ফল পেতে পারেন। আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে, যার কারণে আপনার টেনশন বা স্ট্রেসের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। অতীতে কোনো ঘটে যাওয়া ভুল থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে আজকের দিনে আপনি বেঁচে যেতে পারেন। কোনো ভুলভাল কাজের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণ করবেন না। পুরনো আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে সমস্যা খানিকটা তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে আপনি পড়তে যাবেন না, বা নিজে কথাবার্তা বলতে যাবেন না। পড়াশোনায় আজকে আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টায় আপনাকে থাকতে হবে। কর্মক্ষেত্রে আজকে কারুর সঙ্গে নতুন করে বন্ধুত্ব শুরু হতে পারে। আপনি পুরনো বন্ধু বান্ধবদের বাড়িতে যদি আজকে ভ্রমণ করতে চান, অবশ্যই করতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের আজকে উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। রাজনীতির বিষয়ে আপনারা আজকে আস্থাপূর্ণ কিছু পরিস্থিতি পেতে পারেন, যেটার কারণে আপনাদের মনোবল অনেকটা বেড়ে উঠতে পারে। আজ পরিবারের কোনো সদস্য বাইরে যাওয়ার কারণে আপনার খানিকটা খারাপ লাগতে পারে। মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িয়ে আছেন, আজকের দিনে আপনারা সেই মামলা মোকদ্দমা থেকে বেরোনোর সুযোগ পেতে পারেন। ক্ষতির মুখে যদি না পড়তে চান, তাহলে আগে পিছে ভাবনা চিন্তা করে আপনাকে কাজগুলো করার চেষ্টায় থাকতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:25 থেকে 12:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা থাকে, সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগোতে পারেন। শিক্ষাগত দিকটা আপনাদের সঠিক সুন্দর থাকলে আপনারা কোনো কাজবাজ পেয়ে যেতে পারেন। নিজের মনের কথা আজকে কারুর কাছে প্রকাশ না করাটাই মঙ্গলজনক হবে। যদি আপনারা নিজের মনের কথা কারুর কাছে প্রকাশ করে দেন, তাহলে কিন্তু বিপরীত মুখে পড়ে যেতে পারেন, বা বিপরীত কোনো ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনাদের সর্বদা সাবধান থাকতে হবে। নেশা ভাঙের আসক্তির দিকে যতটা কম আসক্তি দেখাবেন, ততটা কিন্তু আপনার শারীরিক দিক থেকে বেটার ফল পাবেন। অন্যথায় শারীরিক দিক থেকে এমন কিছু পর্যায় সৃষ্টি হতে পারে, যার কারণে আপনি সম্পূর্ণ নাজেহাল পর্যায়ে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনটি আপনাদের সম্পূর্ণ আনন্দ করার দিন। ভ্রমণে আজকে যদি প্রস্তুতি নিচ্ছেন, সেই ভ্রমণের পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আজকে আপনি পজিটিভ ফল পেতে পারেন। আজকে চাকরির সূত্রে বা কর্মসূত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের পদক্ষেপ নিতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। আজকে বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকর্ম করলে সেই কাজে আপনারা ডেভেলপ করতে পারবেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে পরিকল্পনাগতভাবে আপনারা সময় কাটাতে পারবেন। আপনার আর্থিক অবস্থার আজকে পরিবর্তন খানিকটা ঘটতে পারে। আর্থিক দিকে যতটা আপনি নজর দেবেন বা সক্রিয় থাকবেন, অর্থর দিকটা আপনাদের ততটা সুন্দর ফল দিতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে বিরোধী পক্ষদেরকে আপনারা সহজে পরাজিত করতে পারবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদের কর্মকর্তাদের জন্যে আপনাদের কোনো সুফল আসতে পারে বা প্রাপ্তি ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনারা কারুর ওপরে না দিয়ে নিজে যদি সেই কাজটা সম্পন্ন করতে পারেন, তার কারণে আপনাদের মান সম্মান প্রতিপত্তি যেমনটা বেড়ে উঠতে পারে, সমাজে আপনাদের নতুন কোনো পরিচয় সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনি কোনো শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হতে পারেন, আপনাদের কোনো ভালো কাজবাজ আজকে জুটে যেতে পারে। বাড়িতে আজকে অতিথির সমাগমের কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:36 থেকে 12:14 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পারিবারিক অশান্তি আজকে খানিকটা তৃতীয় কোনো ব্যক্তির কারণে সৃষ্টি হতে পারে। নিজেরা বিচলিত কোনো প্রকারে হতে যাবেন না। তৃতীয় ব্যক্তির শত্রুতার কারণে আপনাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। শত্রুপক্ষকে যদি পরাজিত করতে হয়, তাহলে ওরা যা বলছে তার বিপরীতটা আপনাকে করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবে গিয়ে আপনারা তাদেরকে দমন করতে পারবেন। মনে মনে যদি আপনি কারুকে পছন্দ করেছেন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার অনলাইন ক্ষেত্রে আজকে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তগুলো আপনারা স্থগিত রাখার চেষ্টা করবেন। আজ স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের কোনো রকমের সমস্যা বা গোলযোগ সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা 34, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন বা বিশেষ একটা দিন হতে চলেছে। আপনার খরচাপাতির পরিমাণটা আজকে কম হতে পারে। যদি আপনার কোনো বিষয় নিয়ে মাথা ব্যথা বেশি পরিমাণে রয়েছে, সেই মাথা ব্যথার পরিমাণটা আজকের দিনে কমতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির শখ বা আহ্লাদ আপনাদের পূরণ হতে পারে। সন্তানদের কারণে আপনাদের আজকে মনোযোগটা কিন্তু খুব সুন্দর থাকবে। আপনি সন্তানদের কারণে কোনো সুসংবাদ পেতে পারেন। কাজের ক্ষেত্রে আজকে ভুলচুক সাময়িক থাকলেও আপনারা সেই কাজের ভুলচুকটা শুধরে নিতে পারবেন। কিছুটা ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য আপনাকে তৎপর থাকতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল আজকে ভালো অর্জন হতে পারে। আপনি প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন, আজকে যে কোনো কঠিন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা আপনারা খুব সহজে করতে পারবেন। মনোবল কোনো প্রকারে হারাতে যাবেন না। পড়াশোনার সময় আপনাদের পড়াশোনার জায়গায় মনোযোগটা সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে। বিরোধী পক্ষরা যাতে আপনার দুর্বল জায়গায় আঘাত করতে না পারে বা দুর্বলতার সুযোগ না নিতে পারে, সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি যদি ক্রয় বিক্রয়ে আপনারা দালালি করে থাকেন, তাহলে আজকে কিঞ্চিত পরিমাণে আপনাদের সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আজ রাজনীতির ক্ষেত্রে আপনাকে যে কোনো কাজের সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে, অন্যথায় কিন্তু আপনি বিপরীত ফল পেয়ে যেতে পারেন। কঠোর পরিশ্রম করে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 10:35 থেকে 12:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ আজকে বৃদ্ধি হতে পারে। অর্থ সঞ্চয়টা ভালো করে করতে পারলে আপনাদের আর্থিক দিক থেকে কোনো রকমের অসুবিধাগুলো উৎপন্ন হবে না। আপনারা আর্থিক দিক থেকে সেফ থাকতে পারবেন। আজ কুসঙ্গ যাতে আপনার ক্ষতি না করতে পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাকে বাতিল করতে হবে। মদ্যপান বা নেশা ভাঙ করা থেকে আপনারা যতটা দূরে থাকবেন, ততটা কিন্তু শারীরিক দিক থেকেও সুন্দর থাকতে পারবেন এবং
আপনাদের আদার্স দিকগুলো ঠিকঠাক থাকবে। গাড়ি ঘোড়া যানবাহন মদ্যপান অবস্থায় করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণটা বেড়ে যেতে পারে। হঠাৎ মাত্র কোনো অঘটন বা হঠাৎ মাত্র কোনো অসুবিধা সৃষ্টি হতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার এই ধরনের নেগেটিভ জায়গায় আজকের দিনে টাকা পয়সা আপনারা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব স্বাভাবিক দিন হতে পারে। আপনারা যে কোনো ক্ষেত্রে আজকে ভালো কিছু সুযোগ সুবিধা যেমনটা পেতে পারেন, কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতাও অবলম্বন করতে হবে। আজকে আইন সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন, বুদ্ধি খাটিয়ে চললে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তর কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলে আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আসতে পারে। ধার নেওয়া কিছু টাকা আপনারা আজকের দিনে শোধ করতে পারবেন। আপনাদের সঞ্চয়ের পরিকল্পনার দিকে ঝোঁক অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। আপনি আধ্যাত্মিক দিকে আজকে বেশি পরিমাণে ঝোঁক নিতে পারেন, যার কারণে আপনাদের মানসিক শান্তি এবং মানসিক পবিত্রতা তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে। মনের মধ্যে খুশি ভাব যতটা বজায় রাখবেন ততটা কিন্তু নেগেটিভ ধারা বা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারবেন। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত দিক কিন্তু আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা যদি আর্থিক ক্ষতি না করতে চান তাহলে আপনাদেরকে এই বিষয়ে ভাবনা চিন্তা করে এগোতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো বিষয়ে যদি পরামর্শ করতে চাইছেন আজকের দিনে করবেন না। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে নিতান্তই চাইছেন তাহলে আজকের দিনে আপনাদের সকাল 11:14 থেকে 12:06 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কঠিন কোনো কাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ আজকের দিনে করা আপনাকে বন্ধ রাখতে হবে। মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালানো আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। স্বাস্থ্যের দিকটা যদিও আপনাদের সুন্দর থাকবে, তবে আপনাদের স্বাস্থ্যের দিকে অবহেলার কারণে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আগে পিছে চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে। কোন কাজের সিদ্ধান্তটা গ্রহণ করলে আপনারা জনসমর্থন বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে আপনাদের ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। আজকে অযথা কারুর সঙ্গে বেশি পরিমাণে কথা বলতে যাবেন না। যতটুকুন কথা বলা প্রয়োজন ততটুকুন বলার চেষ্টা করুন। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো দিক থেকে সাফল্য পেতে পারেন। মোট কথা হচ্ছে আজকের দিনটি আপনাদের সাফল্যের দিন। আজ আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে যদি কোনো চিন্তা আপনাদের বাড়ছিল সেই বিষয়ে চিন্তা আপনাদের কম হতে পারে। আপনার স্ত্রী আজকে সুস্থ হয়ে উঠতে পারে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আবার একই রকম বজায় থাকতে পারে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় থাকতে পারেন। আজকের দিনে যদি আপনি কারুর প্রেমে গোপনে হাবুডুবু খাচ্ছেন সেই ব্যাপারে কোনো রকমে আপনি পজিটিভ ফল পাচ্ছেন না, আজকের দিনে আপনারা সাহস করে তাকে প্রেম প্রস্তাব নিবেদন করার চেষ্টা করুন। আপনি যদি একটু পরিকল্পনা মতো বা পরিকল্পনা মাফিক এগোতে পারেন তাহলে অবশ্যই আপনি পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। নতুন ঘরবাড়ি কেনাকাটির পরিকল্পনা আজকের দিনে সফল হতে পারে। আপনি কোনো বিষয়ে দালালি করে আজকে ভালো পরিমাণে লাভ পেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে আজকে বেরোনোর চেষ্টায় আপনারা সফল হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনাকাটির দিকে আপনাদের ঝোঁক বা আগ্রহ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আজকে চাকরির সূত্রে কোনো সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। পদোন্নতির সুযোগও আপনারা আজকের দিনে পেতে পারেন। হঠাৎ মাত্রে বড় একটা সাফল্য আপনাদের আসতে পারে। আপনি বিজ্ঞান, শিল্প, কলার দিকে আজকের দিনে বেশি পরিমাণে ঝোঁক নিতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আজকে আপনাদের আসতে পারে। আজ শেয়ার বাজার, দালালি, লটারি এইগুলোতে কিন্তু আপনি বাজিমাত করতে পারেন যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা যদি আপনাদের থাকে সেই পরিকল্পনায় আপনারা আজকে পরিবারের সম্মতি পেতে পারেন। আপনি দীর্ঘ দূরত্বের ভ্রমণে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ পেতে পারেন।
যে কোনো কর্মক্ষেত্রের জায়গায় বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব শুরু হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা অনলাইন কোনো ব্যবসায় আপনাদের আজকে লাভের অঙ্কটা কিন্তু প্রচুর থাকবে। এছাড়াও ছোটোখাটো ব্যবসা বড় যে কোনো ব্যবসায় আপনাদের লাভের অঙ্কটা খুব একটা খারাপ থাকবে না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আপনারা সকাল 10:48 থেকে 12:02 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 87, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নবদম্পতিদের আজকের দিনে সুখ বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের কোথাও হানিমুন বা ডেটের পরিকল্পনা হয়ে যেতে পারে। আপনি সন্তান প্রাপ্তির আশায় যদি বসে আছেন, তাহলে আজকের দিনে সন্তান প্রাপ্তির সুসংবাদ পেতে পারেন, যেটা আপনার বিবাহিত জীবনে সুখের পরিমাণটাকে বৃদ্ধি করতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে কোথাও যদি লং ড্রাইভে আপনারা যেতে চাইছেন বা কোনো বেড়ানোর পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আপনার জীবনে আজকে শুভ কিছু ঘটনা হঠাৎ মাত্রে ঘটে যেতে পারে। অবিবাহিত সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। আজকের দিনে আপনারা নতুন কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:04 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করার যদি সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই সিদ্ধান্তগুলো আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না। প্রয়োজনীয় কাজে বা প্রয়োজনীয় জিনিসে যতটা আপনারা মাথা খাটিয়ে চলবেন, ততটা আজকের দিনে বেটার ফল পেতে পারেন। আপনার স্বভাবের মধ্যে আজকে খানিকটা ভিন্নতা দেখা দিতে পারে। আপনারা কোনো কাজের ক্ষেত্রে বেশি পরিমাণে তাড়াহুড়ো করে ফেলতে পারেন। এই বেশি পরিমাণে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আপনারা যে কাজটা আগে করা সেটা কিন্তু ভুলবশত রেখে দিতে পারেন, কিন্তু যে কাজটা এখন করা প্রয়োজন নয় সেই কাজটাই আগে করে ফেলতে পারেন। এটা কিন্তু কখনো করতে যাবেন না। বুদ্ধিবল বা বিবেক জিনিসটা আজকের দিনে সর্বদা আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো চুক্তি করতে চাইলে আপনারা করতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে আজকে চাকরির সুবাদে আপনাদের বিশেষ কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারে। আপনাদের জীবনে দুঃখ দুর্দশার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। আজকে আর্থিক ধার কারুকে দেওয়া উচিত নয় বা কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করাও উচিত নয়। আপনারা আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে একদম স্টপ থাকার চেষ্টা করুন। যদি আর্থিক লেনদেনে স্টপ থাকেন, তাহলে অর্থের দিক থেকে আপনি সেফ থাকতে পারবেন। অন্যথায় কিন্তু বিপরীত জিনিসও আপনাদের ঘটতে পারে বা প্রাপ্তি হতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ হঠাৎ করে ঘটতে পারে। আপনার কেরিয়ারে আজকে ভালো কিছু পরিবর্তন ঘটতে পারে, যেটার কারণে আপনাদের আয় ইনকামটা প্রচুর পরিমাণে ঘটতে পারে। কঠোর পরিশ্রমের ফল আজকের দিনে আপনাদের প্রাপ্ত হতে পারে, যার কারণে আপনারা সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের যে কোনো বিষয়ে আলোচনা করে কাজকর্ম করার সিদ্ধান্ত নেওয়াটাই বেটার হতে পারে। সহকর্মীদের সঙ্গে আজকের দিনে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ভাই বোনদের সহযোগিতায় আপনাদের আর্থিক দিকটা কিন্তু সক্রিয় হয়ে উঠতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হঠাৎ করে ঘটতে পারে। অসাবধানতায় রাজনীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। রাজনীতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, সাবধানতার সঙ্গে করার চেষ্টা করুন। আজকে আপনার আচরণটা সুন্দর সর্বদা রাখার চেষ্টা করতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে কথাবার্তা বলে কাজকর্ম করাটা আপনাদের জন্য লাভজনক হবে। ভবিষ্যতে যদি আপনারা কোনো সমস্যার মুখে না জড়তে চান, তাহলে কাজের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখতে হবে। কোনো আলোচনা বা মিটিংয়ে সদা সর্বদা আপনারা খোলামেলা কথা বলার চেষ্টা করবেন। মনের মধ্যে থাকছে এক কিন্তু আপনি বলছেন আর এক, এটা কিন্তু করতে যাবেন না।
এটা করতে গেলে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণটা এখন না বুঝতে পারলেও ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দোকানপাট বা বাড়িঘর নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:58 থেকে 12:06 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আটকে থাকা যে কোনো কাজ বুদ্ধি খাটিয়ে শুরু করার প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। যে যা বলুক সে কথায় যদি কান না দিয়ে আপনার নিজের কাজের ক্ষেত্রে ধ্যান জ্ঞানটা রাখেন, অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ আজকের দিনে করা কোনো প্রকারে উচিত নয়। আজকের দিনে এই সমস্ত দিকে টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে কিন্তু টাকাটা আপনার জেনে শুনে মরতে পারে বা সেই টাকাটা লস হতে পারে। দেশ দেশান্তর থেকে কোনো সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে। বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ যদি আপনি খুঁজছেন সেটা হঠাৎ মাত্রে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত দিকটা আপনাদের সুন্দর থাকবে। আজকের দিনটিতে আপনারা আনন্দ যেমনটা পাবেন, আর্থিক বিষয়েও সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সুসম্পর্ক আপনার বজায় থাকবে। আপনি কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সাফল্য অর্জন করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনি অত্যন্ত ঝুঁকি নিয়ে করতে পারেন। চ্যালেঞ্জপূর্বক সেই কাজগুলোকে সম্পন্ন করে দেখাতে পারেন। কোনো অভাবী ব্যক্তির পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে আপনারা মানসিক দিক থেকে খুশি হতে পারেন। আপনার লাইফে আজকে একটা দুটো নেগেটিভ জিনিস কিন্তু ফুটে উঠতে পারে। এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আজকের দিনে স্বেচ্ছাচারী মনোভাব বা অহংকারী মনোভাব এই দুটোকে কিন্তু আপনাকে দমিয়ে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি নিজে নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। দূর দেশ থেকে কোনো চাকরি বাকরির খবর আসতে পারে যেটা আপনার আনন্দের হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করার থাকে আপনারা আজ সকাল 11:14 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ইন্টারন্যাশনালি যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের লাভের অঙ্কটা লাফিয়ে বৃদ্ধি হতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের ধনপ্রাপ্তি ঘটতে পারে। বিরোধী পক্ষদেরকে যদি আপনারা দমাতে চাইছেন বা তাদেরকে উপযুক্ত জবাব দিতে চাইছেন তাহলে তাদের ষড়যন্ত্রের সমস্ত পর্দাকে ফাঁস করার জন্য আপনাকে গোপন কোনো নীতি অবলম্বন করতে হবে। চাকুরি বাকুরির স্থান যদি পরিবর্তন করতে চান বা কোথাও যদি ট্রান্সফার হতে চাইছেন সেই ব্যাপারে আজকে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের আনন্দ মুখর মুহূর্ত কাটতে পারে। শুভ সংখ্যা 94, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো নতুন প্রকল্প, কাজবাজ শুরু করার ওপরে যথেষ্ট জোর থাকতে পারে বা আপনি যথেষ্ট মনোযোগ দিতে পারেন। আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা আপনাদের হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। বিদেশি কোনো চাকুরি বাকুরি বা বিদেশি কোনো কাজবাজের ব্যাপারে আপনাদের আজকের দিনে সুফল প্রাপ্তি ঘটতে পারে। পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে যেটা আপনাদের খুশির বা আনন্দের হতে পারে। যদি আপনার মধ্যে কোনো জিনিস বারবার উঁকি দিচ্ছে বা আপনার মধ্যে যদি কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সফল অবশ্যই হবেন এবং আপনাদের লাভের অঙ্কটাও ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে আপনারা করলে উপকারী ফল পাবেন। আজ চলমান যে কোনো সমস্যার সমাধান আপনার সহজে করতে পারবেন। আজকের দিনে আপনি সুব্যক্তিত্বের অধিকারী হতে পারেন, যার কারণে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
আপনি নতুন কোনো কাজকর্ম শুরু করার ব্যাপারে যদি কোনো পরিকল্পনা নিচ্ছেন, সেই ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করবেন না যতক্ষণ না আপনাদের সেই কাজটা সম্পন্ন হচ্ছে। সেই বিষয়ে আলোচনা করলে কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন বা আপনাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার থাকবে, সুন্দর থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট গতি পেতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। খাওয়ার দাওয়ারের উপরে আপনাকে একটু নজর দিতে হবে। বেটাইমে আপনারা খাওয়ার দাওয়ার করে শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। গ্যাস, অ্যাসিড, অম্বল এইগুলো কিন্তু আপনাকে ভোগান্তি দিতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ বাড়ানোর যে চেষ্টাটা আপনারা বহুদিন ধরে করছেন, সেই চেষ্টা আজকের দিনে সফল হতে পারে। আপনাদের লাভের অঙ্কটা আজকে হঠাৎ মাত্রে বেড়ে উঠতে পারে। আপনি কোনো টেন্ডার বা চুক্তি যদি করতে চাইছেন কোনো কর্মক্ষেত্রে, সেই বিষয়ে আজকে কারোর মারফত আপনাদের যোগাযোগ হতে পারে এবং এটা আপনাদের জন্য শুভ ফলকারীও হতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে খোলামেলা কথাবার্তা বলে আপনার দুজনের মধ্যে যে সমস্যা বা দুজনের মধ্যে যে অশান্তির পরিমাণগুলোকে সেগুলোকে সমাধা করে নিতে পারেন। শুভ সংখ্যা 48, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। আপনি ধর্মীয় কোনো কাজ, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজকে যোগদান করতে পারেন, সেটাও সক্রিয়ভাবে, যার কারণে আপনাদের মানসিক শান্তি আজকে ফিরে আসতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা হতে পারে। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সঙ্গে যে আলোচনাটা আপনি করবেন সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে উন্নতির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে নিষ্ঠার দরুন কোনো কাজের ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভ ভালোই থাকবে। আপনারা স্বাস্থ্যের দিকে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। যদি আপনারা কোনো জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনার জীবনে খুশির পরিমাণটা বেড়ে উঠতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি যাতে আপনার প্রেম সম্পর্কের মধ্যে ঢুকে আপনার প্রেম সম্পর্কটাকে নষ্ট না করতে পারে, সেদিকে আপনাকে বিশেষ খেয়াল বা নজর দিতে হবে, তবে গিয়ে আপনাদের প্রেম সম্পর্কটা ভালোভাবে টিকে থাকতে পারে। বাইরের কোনো অশান্তি বাড়ির ভিতরে প্রবেশ করাতে দেবেন না। বাইরের অশান্তি বাইরে মেটানোর চেষ্টা আপনাকে করতে হবে। আজকে আপনার মনের মধ্যে কিছু বিষয়ে কুচিন্তা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। কুচিন্তার কারণে আপনারা বিপরীত দিশায় হেঁটে যেতে পারেন। কুচিন্তা আপনার মন থেকে বের করে দিতে হবে সর্বপ্রথম। উত্তেজনার ভাবটা আজকে কম রাখতে হবে। হঠাৎ মাত্রে রেগে যাওয়ার প্রবণতা যদি আপনার থাকে, সেটাকে সীমিত করতে হবে। আচরণের ওপরে যতটা আপনারা নিয়ন্ত্রণ রাখবেন, সবার সঙ্গে যতটা আপনারা মিলেমিশে কাজকর্ম করবেন, ততই ক্ষেত্রে উন্নতি। চুক্তিপত্র, টেন্ডার যদি আজ যে কোনো শুভ বা নির্মাণ কাজ করতে চান, 11:14 থেকে 12:08 করার চেষ্টা করুন। এই সময় আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা প্রতিপক্ষদেরকে শিক্ষা মানে প্রতিপক্ষরা আজকে দমে যেতে পারে। আপনাকে ওরা ভয়ও করতে পারে। আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগে ওরা 5 বার ভাবতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।